আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম পিঠা রেসিপি। বিকেলের নাস্তার জন্য ডিম ও ময়দা দিয়ে খুব সহজে আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এই পিঠাগুলো তৈরি করা একদমই ঝামেলা নেই, হাতের কাছে অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি তৈরি করতে কি কি লাগছে। প্রথমে একটি মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ভেঙে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু পাউডার সুগারটাও ইউজ করতে পারেন। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। চিনি গলে যাওয়া পর্যন্ত এই মেশানোর কাজটা আমাদের একটু সময় নিয়ে করতে হবে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। এখন আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিম চিনির মিশ্রণটা আমার খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে, উপরে ফেনা ফেনা বেশি উঠেছে। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে কিন্তু ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করা যাবে। ফার্স্টে আমি 1 কাপ ময়দা দিয়ে মেশাচ্ছি, পরে লাগলে আরও অ্যাড করব। মেশানোর এই পর্যায়ে মনে হচ্ছে ডোটা অনেক বেশি নরম, তার জন্য আমি আরও 1/2 কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি। এই ডো তৈরি করার ক্ষেত্রে আমরা কিন্তু কোনো পানি অ্যাড করব না। ডিমের মধ্যে যতটুকু ময়দা লাগে ঠিক ততটুকু ময়দা দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন এই ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এই ডোটা 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এই ডোটা মসৃণ করার জন্য রেস্টে রাখাটা কিন্তু অবশ্যই প্রয়োজন। দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু এখন অনেক বেশি সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটা আমরা একটা বোর্ডের উপর রেখে সামান্য একটু গুল করে নিচ্ছি। এখন একটু গুল করে তারপরে চ্যাপটা করে একটা রুটি বেলে নিতে হবে আমাদের। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করা যাবে না। মাঝারি পুরুত্বের একটা রুটি তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। পিঠা তৈরি করার জন্য আমি আজকে কুকি কাটার ব্যবহার করব। তার জন্য একটি কুকি কাটার নিয়েছি। আমি গোল সাইজের কুকি কাটারটা নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। বাসায় কুকি কাটার না থাকলে যে কোনো বোতলের মুখ দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। আর বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কুকি কাটার দিয়ে কিন্তু পিঠাগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটির অসমান অংশগুলো আমি তুলে নিচ্ছি। এই অসমান অংশগুলো আবারও রুটি বেলে তারপর আমি পিঠা তৈরি করে নেব। এখন এই পিঠাগুলো আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য চুলায় একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তাতে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা একবারে ভাজা যাবে না, অল্প অল্প করে দিয়ে তারপরে আমাদের ভেজে নিতে হবে। কড়াইয়ে যতগুলো পিঠা ধরে ঠিক ততগুলো পিঠা আমি দিয়ে দিচ্ছি। পিঠার একটি পাশ হয়ে গেলে আমি একটি কাঁটা চামচের সাহায্যে পিঠাগুলো উল্টে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম টু হাই হিটে এই পিঠাগুলো আমাদের ভেজে নিতে হবে। এই পিঠাগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে এই পিঠাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই পিঠাগুলো আমি একটা ছাঁকনার সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এখন এই পিঠাগুলো আমি পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই পিঠাগুলো বানিয়ে 1 মাস পর্যন্ত কিন্তু একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করা যাবে।
দেখতেই পাচ্ছেন একদমই অল্প উপকরণে আর একদমই ঝটপটভাবে তৈরি হয়ে গেল মজাদার ডিম পিঠার নাস্তা রেসিপি। দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। সকাল বিকালের নাস্তা হিসেবেও কিন্তু এই পিঠাগুলো একদমই জমে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা প্লিজ একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।